আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে একটা ব্লাউজ ড্রয়িং করে দেখাবো। ব্লাউজের যে ডিজাইনটা আমি করেছি অনেক গর্জিয়াস একটা ডিজাইন করেছি, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এটা আমি কাজ করবো একটা শেড সুতা দিয়ে। ব্লাউজটা হচ্ছে আমি ভয়েল কাপড়ে বানিয়েছি এবং এটা হচ্ছে অর্ডারের ব্লাউজ। তো এখানে হচ্ছে যে আপুটা এটা অর্ডার করেছে, সেই আপুটা হচ্ছে ডিজাইনটা আমার উপরে ছেড়ে দিয়েছিল। তো আমি ডিজাইনটা আমার মতো করে হচ্ছে করেছি। জানি না আপুটার পছন্দ হবে কিনা, আমি এখনও কিন্তু আপুটাকে ছবি দিইনি, তবে আমি ভিডিওটা আপলোড করার পর অবশ্যই আপুটাকে ছবি দিব। তো আমি প্রথমে হচ্ছে স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। দুই পাশের যে সোজা দাগটা সেটা আমি প্রথমে টেনে নিয়েছি এবং দুই পাশের মাঝখানে যে গ্যাপটা থাকবে সেটা আমি হচ্ছে কত চওড়া করব সেটা ডিপেন্ড করবে আমার উপর। তো আমি সেভাবে করে হচ্ছে এই ডিজাইনটা করেছি, মানে দাগটা টেনে নিয়েছি আর কি। তো এইখানে হচ্ছে আমি ভিতরের যে রাউন্ড দাগটা দিচ্ছি এটা আমি আর স্কেলের সাহায্য নিলাম না, এটা আমি হাত দিয়ে করছি। আমার মনে হচ্ছে স্কেল দিয়ে একটু বেশি বিরক্ত লাগছিল। তো মাঝখানে যে আমি ফুলগুলো ড্রয়িং করে নিচ্ছি এখানে। তো এইগুলো সম্পূর্ণ হচ্ছে আমি ভরাট আর ক্রোশ সেলাইয়ের কাজ দিব এবং ব্যাক স্টিচ সেলাইয়ের কাজ দেবো এখানে। তো ডিজাইনটা করার পরে আমার মনে হচ্ছে অনেক ভালো লাগবে। আর এইখানে যে ফুলের মাঝখানে আমি একটা করে সিকোয়েন্স বসাবো। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে সেলাই ভিডিও এবং পুরো কাজটা করার পরে কেমন হলো অবশ্যই সেটা আমি শেয়ার করব। তো এখানে প্রথমত হচ্ছে ড্রয়িংটা করে নিচ্ছি। আপনারা যারা হচ্ছে এ ধরনের ডিজাইন ব্লাউজ বা কামিজে বা হচ্ছে বাচ্চাদের ফ্রকে করতে চান, তারা একটু মনোযোগ দিয়ে ডিজাইনটা দেখবেন যে কিভাবে আমি করেছি। খুবই সিম্পলভাবে হচ্ছে ডিজাইনটা কিন্তু করা হয়েছে, মানে খুবই ইজিভাবে আমি করেছি, কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়েছে। আমার মনে হচ্ছে কাজ করার পর অনেক বেশি সুন্দর লাগবে। আর কিছু টিনেজ আপুরা আছে যারা হচ্ছে শাড়ি পরে কিন্তু একটু ব্লাউজ কাজ করা পরতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই ধরনের ব্লাউজগুলো অনেক বেশি সুন্দর লাগবে। আর যারা হিজাব টিজাব করি যেমন আমরা হচ্ছে